ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। ব্রয়লার মুরগি যে খাবে, এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে, আকর্ষণ হারাবে, নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে, পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। আপনারা মহিলারাই নষ্টেন কেন? আপনারা কতগুলো সাহস চিৎকার করতেছে আমার আইটা? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে হয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। This will be the best gift. আচ্ছা, মানুষ এত টাকা ভিজিট দিয়ে কেন ডাক্তারের কাছে চায়, এটাই তো আমার বুঝে ধরে না। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ আলেম রয়েছে, এদের কাছে বিনা পয়সায়, আপনি চাইলে এদের ভিডিওগুলো আপনি দেখলেও এদের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আপনার অর্থ খরচ হবে না, বিনা টাকায় সুচিকিৎসা। একজন বিজ্ঞ আলেম। কে বলে যে আলেমরা অলরাউন্ডার না? বিভিন্ন জায়গায় দেখি আলেমদেরকে নিয়ে বেশি সমালোচনা হয়, আলেমদের কথাবার্তা, চলাফেরা, ওভারঅল বিষয় নিয়ে অনেক সমালোচনা, অনেক কথাবার্তা হয়। তা আমি মনে করি যে না, এরা যে একজন বিশেষজ্ঞ, এদেরকে দিতে মনে হচ্ছে না যে এরা অলরাউন্ডার না, এরা অল ইন অল অলরাউন্ডার। কী নেই এদের ভিতরে? দেখেন আসলে বাস্তবতায় কি। এরা যেই ধরনের কথাবার্তা বলে, এরা যে ধরনের মন্তব্যগুলো করে, কিন্তু এদেরকে সাপোর্ট দেয় কারা? আপনি আমি সাপোর্ট দেই। মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, সে অর্থটা তাদের পিছনে ব্যয় করে আমরা এই ধরনের কথা শোনার জন্য। কী লাভ? ইসলামটাকে তো ধ্বংস করে দিয়েছি তারাই। ইসলামটা কোথায় ছিল, কিন্তু বর্তমানে কোথায় আছে, এটা যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাই। তো এই যে এতগুলো মাহফিল হয় সারা বাংলাদেশের ভিতরে কতগুলো মাহফিল হচ্ছে, কিন্তু হেদায়েতের সংখ্যা কি? 0। মানুষকে এখন আর হেদায়েতের জন্য যায় না, মানুষদের মজার জন্য। হ্যাঁ, মানুষের সুর পছন্দ, মানুষের ওই যে ঠাট্টা মস্করা করা এগুলো পছন্দ, মানুষের বানোয়াট কথাবার্তা শোনাটা পছন্দ, যার জন্য হুজুররা এখন ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। আমরাই তাদেরকে সোর্স তৈরি করে দিয়েছি, যার ফলে তারা আজকে এরকম অবস্থা। একজন বক্তা 50,000, 1 লাখ, কয়েক লক্ষ লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে একটা মাহফিলের জন্য। দিনে তো 1টা 2টা 3টা থাকেই। তো দিন শেষে ফলাফল কি? ফলাফল নেই। ফলাফল হলো আমার ইমানটা নষ্ট হয়ে গেল, তাদের কথা শুনে আমার ইমানটা নষ্ট হয়ে গেল। ফলাফল এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।